আমি হিরো আলম একদিনকে জন্য হলো এমপি পদ চাই, তো ইরশাদ ভাইকে ফিরে দেওয়া হয়, তাহলে আমি কেন পাবো না? তাই আমার কাছে সারা বাংলাদেশের কাছে দাবি যে আমি আমার এমপি পদ ফিরে চাই। দেন দেন ডাইরেক্ট এমপি বানাই দেন হিরো আলম রে। এখনো বইয়ে রয়েছেন কা দেন। আমার মতে হিরো আলমের দাবিটা বা তার যে চাওয়াটা এটা সম্পূর্ণ যৌক্তিক। কারণ কি, হাইকোর্ট থেকে যে একটা জিনিস অবৈধ ঘোষণা করা হয়েছে সেটা আবার অন্যভাবে কিভাবে বৈধতা দেওয়া হয়। সঠিক বলেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাইব ব্যাক উইথ আনাদার ভিডিও। আপনারা জানেন যে ফেসবুকে এসে হিরো আলম নিজেকে এমপি দাবি করতেছে, কিংবা সে বলতেছে তাকে ডিরেক্ট এমপি বানাই দেওয়া হোক, কারণ সে অনেক মাইর খেয়েছে আওয়ামী লীগের আমলে এমপি নির্বাচন করতে গিয়া। তারে ছাত্রলীগের পোলাপান দাওয়াইছে, দৌড়াইছে আর মারছে। সো এটা আমার কাছে মনে হয় যে একটা যৌক্তিক দাবি। আমি হিরো আলম একদিনকে জন্য হলো এমপি পদ চাই, ইরশাদ ভাইকে ফিরে দেওয়া হয়, তাহলে আমি কেন পাবো না? তাই আমার কাছে সারা বাংলাদেশের কাছে দাবি যে আমি আমার এমপি পদ ফিরে চাই। এই কারণে ফিরে চাই, আমি মার খেয়েছি, লাঞ্ছিত হয়েছি, তাহলে আমি কেন পাবো না? আপনারা জানেন যে গতবারের মেয়র নির্বাচনটা হাইকোর্ট থেকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আমি তো আইন সম্পর্কে কম জানি, তবে এতটুকু তো সাধারণ একটা মূর্খ মানুষও বুঝে যে কোর্ট থেকে যেটাকে অবৈধ ঘোষণা করা হয় সেটা তো সম্পূর্ণরূপে বাদ হয়ে যাওয়ার কথা, তাই না? সো এটা আমার মতে একচেটি একটা মানে সাপোর্ট হয়ে গেল আর কি। সো এনিওয়ে, আমি রাজনীতি করি না, আমার রাজনীতির কোনো দল নাই। সো আমি এতটুকু আশা করি বাংলাদেশের সাধারণ মানুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ যেন ন্যায় বিচার পায়, বাংলাদেশে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের যেন মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, সবাই মিলে যেন সুন্দর একটা বাংলাদেশ তৈরি করতে পারি। আসুন সেই লক্ষ্যে আমরা এক হয়ে কাজ করি। সব বিভেদ ভুলে, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো ভুলে আসুন দেশটাকে একটা উচ্চ শিখরে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।